ভালো লাগছে। আর টিম বাংলাদেশ জিতলে অবশ্যই বেশি ভালো লাগে, আর হারলে তো অবশ্যই সবারই মন খারাপ থাকে। আর যেহেতু আমাদের এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আপনারা সবাই জানেন যে আমাদের সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপের আমাদের কোয়ালিফাই আছে, সো আমাদের প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু এই সিরিজটা জিতেছি, খুবই ভালো লাগছে। মোস্তাফিজ অবশ্যই বাংলাদেশের হয়ে অনেক অর্জন করেছে, এবং ও যেভাবে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে একা, এবং ওই পেশা সিচুয়েশনে হ্যান্ডেল করেছে, এটা আসলেই ওকে অবশ্যই স্যালুট দেওয়া উচিত। আর ব্যথা অনেক পেয়েছে, এবং ওইভাবে ওই মোমেন্টে দেখেন আমিও অনেক হতাশ হয়ে গিয়েছিলাম, যে আমি চিন্তা করেছিলাম যে একটা বল কাকে দিয়ে করাবো, মানে আমার মাথার ভিতরে এরকম চিন্তা ছিল। বাট লাস্ট মোমেন্টে কিন্তু ও ফিজিওর সাথে কথা বলে বলেছে যে না, যাই হোক আমি একটা বল করবই। মানে ওর যে কনফিডেন্টটা দেখেছে, এটা আউটস্ট্যান্ডিং। না আলহামদুলিল্লাহ, ওর পায়ে একটু চোট লেগেছে অনেক বেশি, বলটা অনেক জোরে লেগেছে। বাট তারপরও এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার। না অবশ্যই তামিম, আমি সবসময় বলি হি ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, এবং আমার কাছে মনে হয় ওর সবসময় রান করা উচিত। এবং ও যেভাবে ক্রিকেট খেলে, ও যদি রান করে টিমের জন্য অনেক হেল্প হয়। আর তাসকিন যেটা বলবো, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার। আমার কাছে মনে হয় এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অনেক ইজি হয়ে যায়, কারণ রেসপন্সিবিলিটি নেয়। আপনি দেখেন প্রথম পাওয়ার প্লেতে যেভাবে উইকেট নিয়েছে, এবং লাস্টে পেশার সিচুয়েশনে আপনার 2টা উইকেট নিয়েছে, যখন আমাদের বাংলাদেশ টিমের উইকেট দরকার ছিল। সো এটা আমার কাছে মনে হয় দ্যাট ওয়াজ গ্রেট টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয়। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের দেখেন যে র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের আরও অনেক বড় সামনে চ্যালেঞ্জ আছে। এই সিরিজটা আমরা জিতেছি আলহামদুলিল্লাহ, আরও অনেক বড় বড় সিরিজ আছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ, এবং আমরা যদি সিরিজ জিততে পারি তখন আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। দেখেন আমাদের তো ওইরকম অপশন ছিল না। আর রিশাদ হ্যাঁ ফার্স্টের দিকে ও একটু স্ট্রাগল করেছে, বাট ওর প্রতি আমাদের কনফিডেন্টটা ছিল, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমারও অনেক কনফিডেন্স ছিল যে লাস্ট উইকেট ও 14 রান লাগে। আমার কনফিডেন্স ছিল যে ও একটা হয়তো 6 খেতে পারে, বাট পরেরটা মারতে গেলে আউট হয়ে যাবে। সো লাস্ট উইকেট ছিল, এই কনফিডেন্টটা ছিল। বাট ও খুব ভালো বোলিং করে। দেখেন এটা কিন্তু আমি লিগালি আউট করেছি। আর আমার কাছে মনে হয় যে সবাই যে ধরনের কথা বলছে, বলটা যখন আমি করেছি, আপনারা যদি সবাই দেখেন, তখন কিন্তু আমি বলটা ধরতে গিয়েছি, এবং সে যদি বলটা ধরে আমার কাছে দিত, তখন আমি সেটা কখনোই আমি রান আউট করতাম না, বা আমি কখনোই আপিল করতাম না অ্যাপোস্ট্রাক্ট দ্য ফিল্ড যে আউটটা। বাট সে কিন্তু বলটা মনে করেন বাইরে থেকে কিন্তু সে বলটা ধরতে গেছে, বাট আমি সেই অপরচুনিটিটা নিয়েছি, কারণ এখানে আমি মনে করি যে সে ভিতরে থাকলে বা বলটা আমাকে যদি দিত, আমি কখনোই সেটা করতাম না। বলটা পায়ে লেগেছে, কারণ দেখেন ও সামনে যে আমাকে কিন্তু আটকিয়েছে, কারণ সিঙ্গেল নেওয়ার জন্য অনেক সময় ব্যাটসম্যান এটা করে, এটা প্র্যাকটিস করে যে মনে করেন মিস করলে সিঙ্গেল নেবে। সো এটা প্রত্যেকটা ব্যাটসম্যানই নন স্ট্রাইকে থেকে করে। ও ফার্স্টে ওইটা করতে গিয়েছে, বাট যখন দেখেছে যে না আমি বল আটকিয়ে দিয়েছি, তখন হয়তো বাইরে বলটা ধরতে গিয়েছে। বাট আমার আমার তো প্ল্যানিং ছিল যে ও বাইরে ছিল, আমি যদি সামনে যেতাম তখন তো আমি ওকে আউট করতে পারতাম। চালাকি করতে গিয়ে ধরা খেয়েছে। এরকম অনেক কিছু হয় আসলে। আজকে কথা হয়েছে কিনা আকাশ? না পরে ও তো স্টেটমেন্ট দিয়েছে, এবং ও তো বলেছে হ্যাঁ ও জানতো যেটা আউট, দেন তারপরে কিন্তু সে রিয়াক্ট করেছে। দেখেন ও কিন্তু আউট মানে আম্পায়ার দেওয়ার আগে কিন্তু ও রিয়াক্ট করেছে, কারণ ও জানতো যে এটা আউট। অবশ্যই অনেক দিন বোলিংটা নিয়ে একটু স্ট্রাগল করেছিলাম, অনেক ধরনের অনেক কথা হয়েছে, বাট রিয়েলি আমি অনেক হ্যাপি, কারণ আমি লাস্ট অনেক দিন ধরে কাজ করেছি বোলিংটা নিয়ে, কারণ বাংলাদেশ টিমের জন্য আমার বোলিংটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আমি যদি ভালো করে বল করতে পারি, তাহলে বাংলাদেশ টিমের অনেক বেনিফিটেড হবে। না আপনি দেখেন যে যখন বলটা রিভিউটা নিয়েছি, তখন আমরা ডিসকাস করেছি যে এটা রিভিউ নিতে হবে, এবং আমরা 3 জনের ডিসকাসের মাধ্যমে আমরা রিভিউটা নিয়েছি, কারণ আমাদের যেহেতু অপরচুনিটি আছে, কেন আমরা হাতছাড়া করব। দেখেন সৌম্য সরকারের বিষয়টা যে ছিল, আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে একটু ছন্দে ছিল না। মানে আপনি যদি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট দেখেন, তারপরে লাস্ট যে সিরিজটা মানে ডোমেস্টিক ক্রিকেট খেলাটা খেলেছে, একটু ছন্দে ছিল না। বাট আমি অনেক হ্যাপি যে সরকার যেভাবে পরিশ্রম করেছে, এবং আমি অবশ্যই অনেক হ্যাপি এর জন্য যে লাস্ট সিরিজে অনেক ভালো খেলেছে, টিমের জন্য অনেক কন্ট্রিবিউট করেছে। কিন্তু আমাদের প্ল্যান ছিল ডিফারেন্ট ছিল এরকম যে যেহেতু একটু স্ট্রাগল করেছে তামিম, দেখেন লাস্ট সিরিজে কিন্তু খেলেনি, সাইফ হাসান এবং সৌম্য সরকার ব্যাটিং করেছে। কিন্তু আমাদের প্ল্যানে ছিল এই সিরিজটা আমরা যেহেতু একটু ছন্দে কম আছে, তামিম এবং সাইফ হাসানকে দিয়ে আমরা ওপেন করাবো। আমাদের জন্য অনেক ইজি হতো যে হ্যাঁ সাইফ হাসানকে আজকে হয়তো ড্রপ দিতে পারতাম, কিন্তু আমাদের প্ল্যানিংটা এটা ছিল যে যেহেতু 2টা ম্যাচ সাইফ হাসান খেলেছে, তামিম খেলেছে, ওদের এই উইকেটে আইডিয়াটা অনেক ভালো। সৌম্য সরকারকে আজকে খেলালে হয়তো আনফর্চুনেট, আল্লাহ না করুক যদি খারাপ খেলতো, তখন কিন্তু
ওর জন্যও প্রেশার হতো, সাইফের জন্য প্রেশার হতো। আমরা পরের সিরিজে তখন আমরা কি করতাম? সো আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যানকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি তখন নিজে থেকেই সে বুঝতে পারবে। যখন সৌম্য সরকার আবার খেলবে তখন সেও অপরচুনিটি পাবে। এমন না যে একটা খেলে বাদ পড়ে যাবে, এরকম হবে না। সেও পর্যাপ্ত সুযোগ পাবে। লাস্ট সিরিজে কিন্তু আমরা সেটা দিয়েছি, 3টা ম্যাচই তাকে সুযোগ দিয়েছি এবং তানজিম তামিমরে কিন্তু আমরা খেলাইনি, সেই সিরিজে সুযোগ দিয়েছি। সো আমাদের প্ল্যানিংটা হচ্ছে এরকম যে একটা ব্যাটসম্যানকে যখনই সুযোগ দেওয়া হবে যেন অ্যাটলিস্ট তাকে 2-3টা ম্যাচ, 3-4টা ম্যাচ সুযোগ দেওয়া হোক, যে নিজেকে মেলে ধরতে পারবে। অবশ্যই সিলেক্টরকে দেওয়া হয়েছে এবং তিনি না, সবাই আমরা তাকে বলেছি অনেক দিন একসাথে কাজ করেছি আমরা, একসাথে অনেক টিম সিলেকশনের ব্যাপারে অনেক কথা হয়েছে, যেই আমরা তাকে বেস্ট অফ লাক দিয়েছি। যেহেতু সামনে কি ছিল? না, টিমের সাথে অনেক সময় কাটিয়েছে, টিমকে ভালো একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছে। আপনার কাছে কি মনে হয় মাঠে দেখে? আজকে দেখেছেন পেশার? ঠিক আছে।